বরগুনার আমতলীতে বিকাশ ফ্লাক্সিলোড দোকানদারকে কুপিয়ে হত্যা করে তার কাছে থাকা ৬ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কলাগাছিয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম আবুল কাশেম। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মোহাম্মদ নূর উদ্দিন মোল্লার ছেলে। জানা যায়, কাশেম কলাগাছিয়া বাজারে বিকাশ ফ্লাক্সিলোড ও ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করতেন। ওই দিন দোকান বন্ধ করে রাত 10টায় ব্যবসার ৬ লক্ষ টাকা ব্যাগে নিয়ে বাড়ির কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে বাড়ির পাশের ধান খেতে ফেলে রাখে। তার সাথে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যারা এই খুনের সাথে জড়িত, আজকের এই আবুল কাশেমকে খুন করে লক্ষ মানুষের দোয়া নিয়ে আজকের আবুল কাশেম তার পরবারে যাচ্ছে, আর লক্ষ মানুষের ভিক্ষা থুথু এবং লক্ষ মানুষের অভিশাপ নিয়ে এই খুনি চক্র তোরা তো বেশি দিন থাকতে পারবি না। আজকে আমি সবার কাছে দোয়া চাইব, আবুল কাশেম যেন পরবারে ভালো থাকে, সকলের দোয়া নিয়ে যে জান্নাতে যায় এবং ও যেন শহীদ মৃত্যু পায়, এই জন্য আমি সকলের কাছে আহ্বান জানাবো। একই সাথে আরেকটি কথা, যে এই কাশেমের সাথে আমার মতো অনেকেরই খুঁটিনাটি লেনদেন আছে। মনে করবেন না কাশেম মারা গেছে, ওরা ওই পর্যন্ত শেষ। আমাদের একটা দায়বদ্ধতা আছে, আপনাদের প্রয়োজনে আবুল কাশেম যখন পাশে ছিল, আজকের আবুল কাশেমের ফ্যামিলির পাশে আপনারা নিশ্চয়ই দাঁড়াবেন, এটা আমার অনুরোধ।